তোমরা সবাই তো আমার ব্লগে দেখেছো যে আমি সকালের নাস্তায় রুটি বা পরোটা বানিয়ে থাকি। তো আমার জামাই আমার কষ্ট কমানোর জন্য আমার জন্য একটা গিফট নিয়ে আসছিল। কি গিফট সেটা হয়তোবা তোমরা আমার ইন্ট্রো দেখে বুঝেই গেছো, বাট আমি এখন বলবো না। তার সাথে আমি গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বড় মাছের বাজারে, আর আমাদের বাসায় অনেকদিন পর আসছিল প্রিমা আপু। তো সেই সবকিছু নিয়ে হচ্ছে আজকে ভিডিও। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা কে কে কোথায় ঈদ করতে গিয়েছো আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো যাই হোক, এবার আমরা চলে আসি ভিডিওতে। সকালে উঠে তো আমি সবসময় নাস্তা বানাই, এটা তোমরা সবাই জানো। তো এইখানে হচ্ছে প্রথমে আমার শাশুড়িকে নাস্তা দিয়েছিলাম, এরপর রিয়াদকে, এরপর হচ্ছে আমি নাস্তা খেতে বসে গেছি। আর আমার নাস্তার সাথে অবশ্যই চা থাকতে হবে। তো এরপর হচ্ছে আমি রান্না বান্না করতে চলে গেছি। আর যেই টাইমে আমি রান্না করতে চাই সেই টাইমে না ইদানিং ওয়েদারটা অনেক সুন্দর হয়ে যায়। আর এই ওয়েদারে না রান্না করতে আমার অনেক ভালো লাগে, কারণ আমি একদম জানালার সাইডে রান্না করি। তো যখন বাতাস আসে একদম আমার গায়ে লাগে, আবার বৃষ্টি হইলেও একটু ছিটে ছিটে আমার গায়ে পড়ে। তো যাই হোক, আমাদের ওই দিনের রেসিপি ছিল পটল ভাজা, আর সাথে হচ্ছে মুরগি রান্না করব। আর পটলটাকে শুকনা ভাজবো না, মানে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো। প্রথমে আমি পটলটাকে একটু মশলা মাখিয়ে ভেজে নিয়েছিলাম, এরপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। তো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি ভাবতেছি, যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, যদি বৃষ্টি পড়ে আমি একটু ভিজতে যাব। মানে খুব আশা নিয়ে দাঁড়িয়ে আছি, আমি গোসল করতে যাচ্ছিলাম না। যদিও আমি জানি বৃষ্টি পড়লেও আমি ভিজতে পারবো না, মানে বাপের বাড়ি থাকতে তো মা জীবনেও ভিজতে দেয়নি, এখন শ্বশুর বাড়ি আসার পরে আমার জামাই আর আমার শাশুড়িও ভিজতে দেয় না। তাই আমি আমার ভাঙা মন নিয়ে গোসল করেও চলে আসছি। এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সন্ধ্যায় একটু চা বিস্কিট খেয়েছি। এরপর রাতে আসার সময় রিয়াদ এই ছোট ছোট দুইটা মগ নিয়ে আসছে আমাদের দুজনের জন্য, দুজন একসাথে কফি খাবো এটা দিয়ে। তারপর হচ্ছে রাতের বেলা এখানে আমরা লিচু খাচ্ছিলাম, আর এই লিচুগুলো হচ্ছে রাফিনের বাগানের, ও নিয়ে আসছিল না, যেন পাঠিয়ে দিছিল রিয়াদের কাছে। রাতে তো রিয়াদ ভাত খাবে না, তাই ওকে চিকেন বল ভেজে দিয়েছিলাম। আর এখানে তারা মামা ভাগ্নি খাচ্ছিল। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম মাছ বাজারে। আমি জানি না এটা ব্রাহ্মণবাড়িয়ার সব থেকে বড় মাছ বাজার নাকি, বাট অনেক বড়ই ছিল। আর এটার পাশে আবার দেখলাম একটা নদী না যেন পুকুর ছিল, এটা সামনে পর্যন্ত আসলে যেতে পারি নাই। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা 3টা মাছ কিনেছিলাম, কাচকি মাছ, ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। এরপর আমরা একটু সবজির সাইডে চলে আসি, মানে বাজারটা অনেক বড়, এক সাইড হচ্ছে মাছের, মাঝখানে হচ্ছে শুটকির, আর এই পাশে হচ্ছে সবজি বাজার। তো বাসে আসার পরেই হঠাৎ করে হচ্ছে কলিং বেল বাজে, আর আমার পার্সেলটা চলে আসছে। আর পার্সেলটা ছিল হচ্ছে রুটি মেকার। এই রুটি মেকারটা রিয়াদ আমার জন্য কিনে পাঠাইছে। আর এটা হচ্ছে আমার যেহেতু একটু বাম হাতের সমস্যা করে, মানে বাম হাত আমার 3বার ছোটবেলায় ভেঙে গেছিল। তো রুটি বেলার পরে আমার হচ্ছে জোড়াতে বা কবজিতে অনেক ব্যথা করে মাঝে মধ্যে। তো এর জন্য হচ্ছে ও ডিসাইড করছে ও আমার জন্য একটা রুটি মেকার কিনে দিবে, যেন বেলার কাজটা আমার জন্য ইজি হয়ে যায়। আমি কিন্তু ওকে কোনো কিছু বলিও নাই বা কিনে দিতেও বলি নাই, কিন্তু যেহেতু ও আমার প্রবলেম গুলো জানে, তাই নিজে থেকে এটা অর্ডার করে দিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। যাই হোক, এরপর সন্ধ্যাবেলা হচ্ছে আমি সবার জন্য চা বানাচ্ছিলাম। প্রিমা আপু আর সাদনা আপু ছিল, এর মধ্যে কারেন্ট চলে গেছে আর বাইরে ঝড় শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। এই দিন হচ্ছে আমি রুটি মেকার দিয়ে প্রথম রুটি বানাচ্ছিলাম। রুটিগুলো তো সুন্দরই গোল গোল হয়, কিন্তু যখন রুটিটা বের করি সাথে সাথে না এটা ছোট হয়ে যায়, মানে জমে হচ্ছে রুটিটা আরো ভারী হয়ে যায়, যেটা নর্মালি আমি হাতে বেললে একদম পাতলা পাতলা থাকে, ওরকম আর কি হয় না। বাট সমস্যা নেই, এটারও একটা সলিউশন আমি বের করে ফেলবো। যাই হোক, এদিনের সকালে প্রথম নাস্তাটা দিয়েছিলাম হচ্ছে প্রিমা আপুকে, কারণ প্রিমা আপু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছিল। এরপর হচ্ছে আমরা সবাই খেয়ে ফেলছি। আর এরপর হচ্ছে রান্না করতে চলে আসছি। আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভুনা, মানে একটু দো পেঁয়াজা টাইপ করব। তার সাথে হচ্ছে ডাল রান্না করব, মাছ ভুনা করব। এই দিন আমি যতক্ষণ রান্নাঘরে রান্না করেছি, আমার সাথে সারাক্ষণই প্রিমা আপু বসে বসে গল্প করছে। মানে আমি যে এতক্ষণ যাবত রান্না করছি আমার একটুও ফিল হয় নাই, টাইমটা গল্প করতে করতে কেটে গেছে। আমরা অনেক অনেক গল্প করছি একসাথে বসে বসে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার চিংড়ি মাছ ভুনাও হয়ে গেছে, এদিকে আমার মাছ ভুনাটাও প্রায় হয়ে যাচ্ছে। এর মাঝখানে আমি হচ্ছে ডালটা বসায় প্রিমাপুর জন্য আমার জন্য হচ্ছে আম ভর্তা বানিয়েছি। এরপর আমরা দুজন আম ভর্তাও খেয়েছি। আর এখন হচ্ছে আমি ডালের বাগারটা দিয়ে দিব। আর এদিনও কিন্তু আমি আম ডাল রান্না করেছিলাম। এরপর আবার সন্ধ্যাবেলা রাফিন আসছিল বাসা, আর এখানে রিমি আপু হচ্ছে আমাদের সবার জন্য নাস্তা রেডি করছিল, বেগুনি বানাবে আর আলু চপ বানাবে। এরপর হচ্ছে রাফিন চলে যেতে চেয়েছিল, বাট আমরা ওকে জোর করে রেখে দিছি। তো এখানে ওর বাইকটাকে ঢোকাচ্ছিল। ও আমার অনেক আগের ব্লগেও হচ্ছে যখন ওরা 3জন একটা বাইকে যাচ্ছিল, আমি বলার পরে বলতেছিল আপনাদের গেট থেকে তো আমার বাইক ঢোকাইতে কষ্ট হয়, এর জন্যই তো আনতে পারি না। আসলেই দেখো কি পরিমাণ হ্যাসেল হয়। রিয়াদ আর প্রিমাপো পিছন থেকে ধাক্কায় ধুকে এরপর হচ্ছে ঢুকাইছে। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে একসাথে মুভি দেখছিলাম, আর সাথে হচ্ছে আমরা দই খাচ্ছিলাম। সো দ্যাট ইজ ইট। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।